নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো আজকে আমরা প্র্যাকটিস সেটের ক্লাস 2 নম্বর ক্লাস শুরু করতে চলেছি। আগের ক্লাসে 20টা প্রশ্ন করেছি এবং আজকেও আমরা এই প্র্যাকটিসের 2 নম্বর ক্লাসের 20টি অঙ্ক আমরা ডিটেলসে সলিউশন করব। চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ হলো। যখনই এরকম প্রশ্ন আসবে যে এত কিমি বেগে গিয়েছে এবং এত কিমি বেগে ফিরে এসেছে, তাদের গড় গতিবেগ কত, তখন এই সূত্রটা তোমরা কাজে লাগাবে। সূত্রটা কি না, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স ওয়াই হচ্ছে যাওয়ার সময় গতিবেগ, কিন্তু মনে রাখবে যে ডিস্টেন্সটা সবসময় সেম হতে হবে, অর্থাৎ দূরত্বটা সবসময় সেম হতে হবে। যেখানে এটা বলে দেওয়া আছে, এটা সেম হতে হবে কিন্তু। তো দেখো, এক্স এর জায়গায় কি হবে 24, ওয়াই জায়গায় কত হবে 30, আর এক্স প্লাস ওয়াই 30 আর 24 যোগ করলে কত হবে 54, ডাইরেক্ট করে দিলাম। তাহলে দেখো কাটাকাটি করে কত হবে, 6 9 54, 6 4 24, 3 3 9, 3 10 30। তাহলে দেখো আসছে এখানে 4 2 8, 80/3। এটাকে ভাঙলে আসবে দেখো 3 2 6, 2 20, 3 6 18, 2 20, 6 6 এরকম আসবে। তাহলে দেখো সঠিক অ্যান্সার অপশন সি আসছে আমাদের। নেক্সট দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষার মোট নম্বর কত? তাহলে দেখো, একজন ছাত্র যে 265 নম্বর পেয়েছে, সেও 55 নম্বরের জন্য পাস করতে পারেনি। তাহলে 265 সাথে যদি আমি 55 যোগ করি, তাহলে কত আসবে? এটা পাসিং মার্কস কত হচ্ছে দেখো, 70 200 320, 320, তাহলে 320 নাম্বার হচ্ছে পাসিং মার্কস। তাহলে দেখো 40% সমান যদি 320 হয়, কারণ 40% বলেছে পেলে পাস হবে, 320 হয়, তাহলে 100% সমান কত? কি বলেছিলাম যে সবসময় ডাইরেক্ট কীভাবে করবে, যেটা দেওয়া আছে সেটা নিচে হবে, 40% দেওয়া আছে আর 100% বের করতে হবে, 100টা সবসময় উপরে হবে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তাহলে দেখো 0 0 কেটে গেল, 4 8 32, অর্থাৎ 800 হচ্ছে টোটাল নাম্বার, মোট নাম্বার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5 যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত? তো ধরে নাও এটা হচ্ছে 6 ইউনিট দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 5 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কত? 34 মিটার, তাই তো? 1 ইউনিট সমান 34 মিটার। এবার ধরো 6 ইউনিট 5 ইউনিট যদি দৈর্ঘ্য প্রস্থ ধরে নাও, তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু 6 ইউনিট প্লাস 5 ইউনিট সমান হচ্ছে দেখো 6 5 11 দুগুণ 22, 22 ইউনিট। এই 1 ইউনিট সমান যদি 34 মিটার হয়, তাহলে 22 ইউনিট সমান কত হবে? 22 ইন্টু 34, তাহলে কত আসছে দেখো। এটা ইউনিট যদি অবশ্যই বলে দিতে পারবে কত আসবে, তবু আমি সলিউশন করে দিচ্ছি। দেখো 4 2288, 8 হাতে থাকলো 8, 3 66 আর 8 74। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট, কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? তো আগের দিনে সেমভাবে করেছিলাম, এই 200% যখনই বলবে নিচে 100 দিয়ে ভাগ করবে। দেখো কতটা কাটাকাটি যাচ্ছে, 200 কেটে গেল, তাহলে 2/1। তাহলে দেখো এই 2/1 হচ্ছে বৃদ্ধি হয়েছে, তাহলে 1 বৃদ্ধি 2, তাহলে অর্থাৎ 1 থেকে 3 হয়েছে। ঠিক আছে, সেমভাবে এই 150 নিচে 100 করো, কাটাকাটি করো, 50 3/2, তাহলে এটা 3/2 আসছে, অর্থাৎ 2 থেকে 3 বেড়েছে, কত হবে 5। এবার দেখো কীভাবে করবে,
ধরে নেবো আমরা হচ্ছে ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এক্স বলেছে 200% বৃদ্ধি, অর্থাৎ এক্স হয়ে যাবে এক্স ইন্টু নতুন হবে 3/1, কারণ 1-2 বেড়েছে, এখানে দেখো 1-2 বেড়েছে, 3 হয়েছে, তাহলে নতুনভাবে হয়ে গেল এক্স ইন্টু 3/1 বৃদ্ধি পাওয়ার পর, এবং হর বেড়েছে 150%, 150% মানে কত, 2 থেকে 5 হয়েছে, অর্থাৎ ওয়াইটা হয়ে যাবে 5/2, ওয়াই ইন্টু 5/2। এটা ডাইরেক্ট করলাম। এটা যদি না বুঝতে পারো তাহলে এটা হচ্ছে একদম একবারে করছি, তো যদি একবারে বুঝতে না পারো এটা এরকমভাবে হবে, এক্স প্লাস এক্স ইন্টু 200/100 বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু 150 বা এরকমভাবে করতে হয়, বুঝতে পেরেছো তো। তো আমি ডাইরেক্ট এভাবে করে দিচ্ছি, দেখো সমান এটা কত আসছে, 9/35, ঠিক আছে। এবার দেখো দুইটা উপরে চলে গেল, তাহলে 6x/5y সমান হচ্ছে 9/35। এবার দেখো 5 7 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে দুইটা এদিকে চলে আসবে, অর্থাৎ x/y সমান হবে 3/14। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো কি বলেছে, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে, এটা একটু মুছে দিই নাহলে জায়গা পাবো না করার, আবার ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। তো তোমরা পড়ো কি বলেছে, দেখো এটা, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। তারপর কি বলেছে, 25 মিটার কাপড় বুনতে যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে, তাই তো। তাহলে কি করে করবো আমরা, দেখো প্রতি সেকেন্ডে বলেছে এত মিটার কাপড় বোনে, উইকিং নিয়ম 0.128 কাপড় বোনে 1 সেকেন্ডে, তাই তো। তাহলে 1 মিটার কাপড় বোনে 1/0.128, আর যদি 25 মিটার কাপড় বোনে কি হবে, ইন্টু 25 হয়ে যাবে। এবার দেখো, তো এখানে দেখো সম্পূর্ণভাবে কাটাকাটি যাবে না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তো আমরা সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা বের করব। তাহলে দেখো এখন আমাদের বের করতে হবে 25, দেখো দশমিকটা তুলে দিলে এখানে 3টে শূন্য আসবে, বাই 128, ঠিক আছে। এটা হচ্ছে এত সেকেন্ড সময় লাগবে। এটা যদি একটু কাটাকাটি করে দেখবে তোমরা, 195 সামথিং কিছু আসবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। হয় অঙ্কটা ভুল আছে বা ওরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু চেয়েছে, কিন্তু এখানে সেটা উল্লেখ করা নেই, তাই অঙ্কটা কিন্তু একটু ডাউটফুল। যাই হোক, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট দেখো বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 ও 12 সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে। তো দেখো 2 4 6 8 10 12 এদের যদি এলসিএম নিই, ঠিক আছে, তাহলে এদের এলসিএম নিলে আসবে, দেখো 2 আর 4-এর এলসিএম নিলে 4 আসবে, 4 8-এ 8 আসবে, ডবলগুলো সবসময় ধরে নেবো। তাহলে আমাকে বের করতে হবে 8 10 আর 12, এর মধ্যেই কিন্তু সবকটা রয়েছে, দেখো 8 10 আর 12, ঠিক আছে। 8 10 আর 12 লসাগু হবে তোমার 40, 120, ঠিক আছে। এদের এলসিএম দেখো 120। তো এবার কি হবে, এই 120 সেকেন্ডে অর্থাৎ 2 মিনিটে তারা একবার বাজবে, 120 সেকেন্ড মানে 2 মিনিট, তাহলে 2 মিনিট যদি একবার বাজে, 2 মিনিটে একবার বাজবে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 15 বার বাজবে। সঠিক অ্যান্সার অপশন ডি হয়ে যাবে। নেক্সট দেখো, তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যা অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো
তো দেখো প্রথম আর দ্বিতীয় বলেছে এরকমভাবে লিখবে 2:3, দ্বিতীয় এবং তৃতীয় বলেছে 5:3। তাহলে এই 5 আর এইটাকে সমান করতে হবে। এটা সমান করলে কি করতে হবে আমাকে? দেখো এখানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে। তাহলে 10:15:9 এটা হচ্ছে তাদের রেশিও। এবার কি বলেছে দেখো যে তাদের সমষ্টি হচ্ছে 136, অর্থাৎ 15.25 আর 9 34। এই 34 ইউনিট সমান হচ্ছে বলেছে 136। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 4। বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা কত এখানে? 15। তাহলে 15 ইন্টু 4 সমান কত? 60। সঠিক অ্যান্সার অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী ম্যাথটা আমরা দেখে নিই কি বলেছে। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে? তো এখানে একটা কনসেপ্ট তোমরা কাজে লাগাবে। দেখো 4 বছরে দ্বিগুণ হয় মানে প্রথমে যদি এক্স ছিল পরে সেটা কিন্তু 2x হয়েছে, বেড়েছে কত? বৃদ্ধিটা হয়েছে দেখো এক্স, অর্থাৎ 4 বছরে বৃদ্ধিটা দেখবে 4 বছরে। আচ্ছা এটা ছাড়ো, এরকমভাবে বোঝো যে 1 গুণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 2 গুণ কিন্তু বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 1 গুণ বৃদ্ধি হয়েছে 4 বছরে। ঠিক আছে, এখানে দেখো সুদে আসলে 8 গুণ হবে। আচ্ছা আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত গুণ হবে? এটা 8x ধরে নাও, তাহলে x থেকে 8x হয়েছে, x শুধু এক্সটা বাদ দিলে হবে 7x, অর্থাৎ 7 গুণ বৃদ্ধি হয়েছে। তাহলে 7 গুণ বৃদ্ধি কত বছর হবে? 7 ইন্টু 4, অর্থাৎ 28 বছর হবে। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, একটি ঘন্টা 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। আগের দিনে বুঝিয়েছি তোমাদের সূত্রটা। 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? আচ্ছা প্রথমে এফিসিয়েন্সি দেখো 3W, 3 জন মহিলা, ওমেন হচ্ছে এই ডাব্লুটা হচ্ছে ওমেন মানে মহিলাদের এফিসিয়েন্সি, অর্থাৎ এত ইউনিট করে কাজ করতে পারে। তো 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, তাহলে 2 ম্যান। তাহলে ম্যান ইজ টু ওমেন, এদের এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। ম্যান ইজ টু ওমেন হচ্ছে 3:2। ঠিক আছে, এবার বলেছে দেখো 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটা কাজ সম্পন্ন করতে। তাহলে আমরা ধরে নিই যে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3x আর ওমেনের হচ্ছে 2x, এটা ধরে নিলাম। ওকে, এবার দেখো 8 ঘন্টা করে 15 জন পুরুষের, তাহলে 15 ইন্টু এফিসিয়েন্সি কত হচ্ছে 3x ইন্টু দিন সংখ্যা 21 ইন্টু ঘন্টা হচ্ছে 8। এবার ওমেন দেখি কি বলেছে ওমেনদের। 6 ঘন্টা 21 জন মহিলা, এফিসিয়েন্সি হচ্ছে 2x, আর দিনটি কত দিনে D2, এই D2টা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্স কেটে যাবে, ঠিক আছে, 21 কেটে যাবে, আর এদিকে 2, এদিকে 8-এর সাথে 4 হয়ে গেল, আর 3 দুগুণে 6, 3 5 15 হয়ে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে দেখো 5 3 15 দুগুণে 30, D2 সমান হচ্ছে 30, অর্থাৎ অপশন বি হবে 30 দিন সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের লসাগু 42 হলে সংখ্যা 3টির গসাগু কত? তো দেখো যদি ধরে নাও যে একটি সংখ্যা হচ্ছে 1x 2x আর 3x, তাহলে এক্সটা যদি কমন নিয়ে নাও তাহলে দেখো আসবো 1 2 এবং 3। তাহলে দেখো এটা যদি পুরো গুণ করে দিই সেটা হয়ে যাবে লসাগু সমান 42, অর্থাৎ 6x সমান হচ্ছে 42। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স সমান হচ্ছে 7, তাহলে এই এক্সটাই হচ্ছে গসাগু, অর্থাৎ অপশন ই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 12টি
পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান। এটা আমরা এরভাবে করব, 12টি পেন্সিলের ক্রয় মূল্য, 12 সিপি সমান হচ্ছে 10 ইন্টু এসপি। তাহলে দেখো এবার সিপির সাথে এসপি যদি রেশিওটা কত আসছে, 10/12 অর্থাৎ 5/6। ঠিক আছে, এবার দেখো সিপি হচ্ছে ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো 5 টাকা থেকে 6 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকা লাভ হচ্ছে 5 টাকায়, তাহলে পার্সেন্টেজ কত হবে? 20%। অপশন এ সঠিক অ্যান্সার। মান নির্ণয় করো। দেখো এটা আছে রুটের উপরে, তারপরে কিউব রুট। প্রথমে যদি রুটটা তুলি আমরা, তাহলে এরকম আসবে, হাফ হাফ হয়ে যাবে। কতগুলো টার্ম আছে দশমিকের ডান দিকে? 3টে, 3 6টা, অর্থাৎ 3টে টার্ম আসবে। 3টে টার্ম এলে কি আসবে? 0 0 8 আসবে প্রথম টার্মটা। ঠিক আছে, আবার যখন কিউব রুট আছে, এবারে 3টে একবারে বেরিয়ে যাবে, অর্থাৎ দশমিক পরে 3টে সংখ্যা আছে, দশমিক পরে একটা হবে। কিউব রুটটা যদি আমরা তুলে দেবো, তাহলে এটা আসবে। এবং 8এর কিউ কত? সরি, 8এর কি হচ্ছে, কিউব রুট হচ্ছে 2, তাহলে 0.2। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? আচ্ছা, তো যখনই এরকম প্রশ্ন আসবে তখন তোমরা কি করবে? প্রথম কাজ হচ্ছে কত পার্সেন্ট হারে কমেছে এটা। 20%, 20% মানে কত, কি বলেছে এগুলো মনে রাখতে হবে, 1/5। তাহলে দেখো 5 টাকা থেকে এটা 4 টাকা হচ্ছে। তখন কি হবে, এই যে যখন দামটা যখন কমেছে, তখন তার মানে কনজামশনটা, মানে কতটা কতটা তাদের ব্যবহার বেড়েছে, সেটা কি হবে, এই রেশিওটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ 4 থেকে 5 হয়ে যাবে রেশিওটা। তাহলে দেখো কি বলেছে এখানে, এইটা আমাদের এই যে গ্যাপটা বলে দিয়েছে। দেখো একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। এখানে ভ্যালুটা বলেছে 2.5 কিলো, 2.5, 2.2 মানে 2.5। তাহলে দেখো এটা অ্যাকচুয়াল ভ্যালু কত হয়েছে, এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। 1 ইউনিট যদি 2.5 হয়, 4 ইউনিট সমান হচ্ছে 10, এটা হচ্ছে 12.5 কিলো। তাহলে দেখো এটা দুটো সমানই 160, অর্থাৎ এই যে টাকা, এটা হচ্ছে প্রাইস কেজি, এটা হচ্ছে কনজাম্পশন ভ্যালু কত, এত লিস্টটা হচ্ছে না, এটা 160। তাহলে দেখো 10 কেজি ক্রয় করেছে 160 টাকা, তাহলে কত টাকা কিলো? তাহলে এটা নিশ্চয়ই 16 টাকা কিলো হয়েছে। ঠিক আছে, তাহলে আসল ক্রয় মূল্য কত হবে? 16 টাকা হবে। এই যে 10 কেজি, চারের ভ্যালুটা কত? 10। তাহলে 160 টাকায় যদি 10 দিয়ে ভাগ করি আমি, তাহলে 16 টাকা পার কিলো হচ্ছে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি 95 টাকা কেজি দরে চাল বিক্রি করেন, তাতে 1 কেজি লেখা থাকে, কিন্তু আসলে এর ওজন 950 গ্রাম। এইভাবে 100 কেজি প্রকৃত চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করে তার পরিমাণ কত? তো দেখো এখানে 1 কেজি চালের প্রকৃত মূল্য কত? 1 কেজি চালের প্রকৃত মূল্য হচ্ছে, দেখো 95/950 ইন্টু 100 টাকা। তাহলে দেখো, সরি, 1000 টাকা। তাহলে দেখো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 100 টাকা, 1 কেজি চালের দাম। ঠিক আছে, এবার দেখো 100 কেজি যদি প্রকৃত চাল মানে বিক্রি করে, 100 কেজি বিক্রি করলে, যদি বলে যে 100 কেজি বিক্রি হচ্ছে, তাহলে আসলে বিক্রি কত হচ্ছে? আসল বিক্রি হচ্ছে 95 কিলো।
ঠিক আছে, 95 কেজি, কারণ 950 গ্রাম পার কেজিতে তিনি দেন, 50 গ্রাম করে তিনি রেখে দেন নিজের কাছে, তাহলে 95 কেজি হচ্ছে। এবার দেখো এই যে 5 কেজি, এই যে 5 কেজি 100 কেজি বিক্রি করলে 95 কেজি রেখে দেয়, এই যে 5 কেজি চাল, এই 5 কেজি চালটাই তার লাভ। তাহলে 5 কেজি চালের মূল্য কত, প্রতি কেজি চালের মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 5 কেজি চালের মূল্য হচ্ছে 5 × 100 টাকা, অর্থাৎ 500 টাকা। তাহলে তার অর্জিত লাভের পরিমাণ কত, 500 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর 45 বছরের 2জন পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, ওই 2জন মহিলার গড় বয়স কত? তাহলে দেখো, আগে তাদের যে 2জন বেরিয়ে গেছে তাদের বয়সের যোগফল কত, 35 + 45। তাদের থেকে বলেছে যখন আরও মানে যারা যোগ হবে আর কি, 2জন মহিলা তারা যোগ হলে আরও 2 বছর করে তাদের গড় বেড়ে যাবে, অর্থাৎ টোটাল কত বাড়বে, আরও 16 কেজি বেড়ে যাবে। তাহলে এটাই হচ্ছে যারা নতুন ঢুকেছে যে 2জন মহিলা তাদের টোটাল ওজন। তাহলে কত হচ্ছে, 40 40 80, শুরুতে 96, 96 কিলো। তাহলে বলেছে গড় বয়স করলে কত হবে, 96/2, অর্থাৎ 48 কেজি। এটা হবে গড় বয়স, অর্থাৎ অপশন ই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, ভগ্নাংশটি কত? তাহলে বলেছে যে x/y আছে, যদি লব 4 বৃদ্ধি করা হয় তাহলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, অর্থাৎ x/y প্লাস 2/3 হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে x/y-টা বাঁ দিকে নিয়ে এলাম, নিচে y এলসিএম হলো, আর এটা কেটে গেল, 4/y সমান 2/3। তাহলে দেখো 2 2 কেটে গেল, তাহলে y সমান হবে 6। ঠিক আছে, তাহলে y সমান হবে 6, ভগ্নাংশ হর হবে 6। নেক্সট, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 হবে তা নির্ণয় করুন। তো দেখো, আই সমান PTR/100, সূত্র তোমরা সকলেই জানো। তাহলে আয়ের জায়গায় কি হবে, 8 হবে। ঠিক আছে, পি এর জায়গায় কি হবে, 25 হবে, কারণ আসলটা যদি 25 হয় সুদটা হবে 8। তাহলে আই সমান পি, টি কত বলেছে, 4, 8টা বের করতে হবে বাই 100। তাহলে দেখো 4×5 = 100, 4 দুগুণে, সরি 4 4 কেটে গেল, তাহলে আর হবে কত, 8%। সঠিক অ্যান্সার অপশন সি। ওকে, নেক্সট দেখো, 49 জন ছাত্রের গড় ওজন 51 কেজি, যখন একজন নতুন ছাত্র যোগ দেয় তখন গড় ওজন হয় 51.2 কেজি, তাহলে নতুন ছাত্রটির ওজন ছিল কত? আচ্ছা, তাহলে দেখো 49 জন ছাত্র যখন ছিল তাদের গড় ওজন ছিল 51 কেজি। আচ্ছা, এবার দেখো, নতুন যে ওজন হয়েছে 50 জনের, আমরা ধরে নিই 51 কেজি ছিল, মানে সরি 51 কেজি হচ্ছে নতুন ছাত্রের ওজন, প্লাস এই যে 50 জনের যে বেড়েছে 0.2 করে, সেটাও তার সাথে যোগ হবে, অর্থাৎ নতুন যে ছাত্রটির ওজন হবে 51 প্লাস 50 ইন্টু যেটা বেড়েছে 0.2, এটাই হবে নতুন ছাত্রটির ওজন, অর্থাৎ 51 প্লাস এটা 5 × 10, 10 অর্থাৎ 61 কেজি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখি কি বলেছে, একটি ঘোড়া একটি গরুর মোট দাম 50,000 টাকা,
যদি ঘোড়াটি 20% লাভে গরুটি 10% ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোটের উপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত? এটা অ্যালিগেশন মেথড। ঘোড়াটি 20% লাভে প্লাস 20, গরুটি 10% ক্ষতিতে -10%, এবং ওভারঅল কি হয়েছে, মোটের উপর 5% লাভ হয়, প্লাস 5%। তাহলে এবার ডিফারেন্স নেবো, 5 আর 10-এর ডিফারেন্স কত হবে? 5 -10 অর্থাৎ 15, আর এখানে 20 আর 5-এর ডিফারেন্স কত? 15, অর্থাৎ 1:1, অর্থাৎ তাহলে ঘোড়ার দাম কত হবে? 1:1 করলে এরও 25,000। এটা কিন্তু কস্ট প্রাইসের রেশিও, সবসময় মনে রাখবে। ক্রয় মূল্যের রেশিও হয় সবসময়, যেটা এদের রেশিওটা বেরোলো লাস্টে 15:15, এটা ক্রয় মূল্যের উপর রেশিও। এর 25,000 দাম আর গরুরও 25,000 দাম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 25,000 টাকা। আজকে শেষ প্রশ্ন আমাদের। 3 জন বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেয় অংশের 2/3 অংশ দিল, এবং সুরেশ দীপেশের যে অংশ দিয়েছে তার 1/2 অংশ দিল। সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল? যখনই এরকম আসবে না, তখনই আমরা এই নিচে দেখবো 3 আছে, এর নিচে 2 আছে, তাহলে আমরা সবসময় এলসিএম নিয়ে নেবো। লাস্টে যে আছে, এখানে দেখো লাস্টে আছে দীপেশের অংশের 1/2 অংশ সুরেশ দিল, অর্থাৎ আমরা ধরে নেব যেখানে RSD, রমেশ সুরেশ দীপেশ দেয় 6x অংশ। তাহলে দেখো সুরেশ দেবে কত? সুরেশ দেবে এই 6x অংশের 1/2, অর্থাৎ একে 1/2 করলে কত হবে? 3x অংশ সুরেশ দেয়। রমেশ দেবে কত? এর 2/3 অংশ, অর্থাৎ 3x এর 2/3 করলে কত আসবে? একে যদি 2/3 করি 2x আসবে। ঠিক আছে, তাহলে দেখো এদের রেশিও বেরিয়ে গেল। কিন্তু এবার কি বলেছে যে সুরেশ সম্পূর্ণ বিলে কত অংশ দিয়েছিল? সুরেশ দেয় 3x অংশ। সম্পূর্ণ বিল কত? 2x + 3x + 6x, অর্থাৎ 11x। এক্স কেটে গেল, 3/11। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।